মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, বাড়িতে আছেন নাকি? কে? আমি বটা। মন্ত্রীমশাই, একটু বাইরে আসুন না। বাবা, এত সকালে তোরা, তা কি মতলব? মানে ওই মন্ত্রীমশাই, আপনার জন্য একটু ওই খেজুর গুড় নিয়ে এসেছিলাম। আপনি বলেছিলেন না যে গুড় এনে দিতে, তাই নিয়ে এলাম আর কি। একেবারে সকাল সকাল। এই নিন, এই নিন, ধরুন। বাবা, এ তো অনেক গুড়। না না, এদের বুঝতে দেওয়া যাবে না। তা আনলি যখন একটু বেশি করেই আনতে হয়। সত্যি তোদের মনটা না বড় হলো না। না মানে মন্ত্রীমশাই, ইয়ে থাক, আর মন্ত্রী মশাই করতে হবে না। জানি জানি তোরা এইটুকু গুড়ের জন্য টাকা আর নিবি না, কিন্তু এরপর থেকে কিছু আনলে একটু বেশি করেই আনবি। মনে থাকবে তো? হ্যাঁ মন্ত্রীমশাই। মনে থাকবে। খেজুরের গুড় তো আর আমি এমনি এমনি খাবো না, পায়েস করে খাবো। ওই জন্যই তো আনলাম। ওই জন্যে আনলাম। তা পায়েস কি এমনি এমনি হবে? তার জন্যে দুধ লাগবে, বুঝলে? যা যা, দুধ নিয়ে আয়। আবার দুধ? না মানে ওই নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। কিন্তু মন্ত্রীমশাই, আমাদের কাছে তো আর টাকা নেই। বিনা পয়সায় তো খেজুরের গুড় পেয়ে গেলাম, দুধটা নয় কিনেই নি। ঠিক আছে, ঠিক আছে, আমরাই এনে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। সেই চিন্তা না হয় নাই করলাম। আচ্ছা শোন, 3 কিলো দুধ নিবি, একটু যদি কম হয়েছে না। হবে না মন্ত্রীমশাই, আমাদের চেনা এক গোয়ালা আছে, খুব ভালো দুধ দেয়। তার কাছ থেকে আপনাকে এনে দিচ্ছি দুধ। হুম। চল তাহলে বটা, চল। হ্যাঁ চল চল। মন্ত্রীমশাই, আসছি তাহলে। হ্যাঁ আয়, আর দুধ যেন ঠিক সময়ে চলে আসে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা সঠিক সময়েই পাঠিয়ে দেব দুধ। ওহ, কতদিন পর খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো। আহা, তাও আবার গুড় কিনা বিনা পয়সায়। গেন্নে, ও গেন্নে, গেন্নে। কি গোপাল দাদা, এত সকালে যাচ্ছ কোথায়? কর্ম করে খাই তো, তাই রাজবাড়ি যাচ্ছি। কুকর্ম করে খেলে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, তাহলে কোথায় যাচ্ছি? আমরা ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির জন্য দুধ কিনতে যাচ্ছি, বুঝলে? আজকে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে 3 কিলো দুধ দিয়ে গুড়ের পায়েস হবে। তা তুমি ওই সকাল সকাল কি খেয়ে এলে গো? কি হলো, কি হলো গোপাল দাদা, তুমি হাসছো কেন? হাসবো না? মন্ত্রীর বাড়িতে মাত্র 3 কিলো দুধের পায়েস হবে, এটা শুনেই আমার হাসি পাচ্ছে। কেন কেন কেন, তোমার আবার হাসি কেন পাচ্ছে? হাসি পাবে না? তোরাই বল। 3 কিলো দুধের পায়েস তো তোর আমার বাড়িতেও হয়, কি হয় কিনা বল? হ্যাঁ, সে হয়। আর বটা তোর? হ্যাঁ মানে আমার বাড়িতেও হয়। হ্যাঁ, তাহলে তো বুঝেই গেলি। মন্ত্রী মশাইয়ের বাড়ি 3 কিলো দুধের পায়েসের কথা শুনে আমার হাসি কেন পেয়েছে? আমি কি ভুল করলাম হেসে? হ্যাঁ, না মানে করিনি তো। শোন, একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। 3 কিলো দুধের বদলে তোরা 30 কিলো দুধ কিনে নিয়ে যা, দেখবি তাতে মন্ত্রী মশাইয়ের সম্মানটাও বাঁচবে, আর মন্ত্রী মশাইও খুশি হবে। 3 কিলো দুধ নিয়ে গেলে মন্ত্রী মশাই নিজেই তোদের উপর রাগ করবে রে। কিন্তু মন্ত্রীমশাই তো নিজেই বলেছিলেন 3 কিলো দুধের কথা। আরে তোরা হয়তো ভুল শুনেছিস। যাই হোক, আমার বলার কথা তাই বললাম। এবার দেখ তোরা কি করবি। তোরাই পরে যাতে বকা খেতে না পারিস সেই জন্য বলে রাখলাম। ঠিক আছে, আমি যাই রে, রাজবাড়ি যেতে আবার দেরি হয়ে যাচ্ছে। সত্যি রে ঘটা, গোপাল দাদা কিন্তু ঠিক কথাই বলেছে। মন্ত্রীমশাই 30 কিলো দুধের কথাই হয়তো বলেছেন, আমরাই ভুল শুনেছি রে। হ্যাঁ, দেখলি না কত গুড় এনে দিলাম, আর মন্ত্রী মশাই বলে কিনা কম। আবার যদি এখন ওই দুধটাও কম এনে দিই, তাহলে তো আর রক্ষে থাকবে না রে। চল চল, আমরা ওই গোয়ালাকে 30 কিলো দুধের কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ তাই চল। নে লক্ষ্মী, লক্ষ্মী খা খা খা, হ্যাঁ যত খাবে তত ভালো হবে। নে নে নে। শোনো, একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই।
হ্যাঁ বলো বলো বলো। এই যে শোনো, আজকে একটু পরে গিয়ে আমাদের ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িতে 30 কিলো দুধ দিয়ে আসবে। ভালো দুধ দেবে কিন্তু। হ্যাঁ, ইয়ে মানে 30 কিলো? ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। আর 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 দুধ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই যে আমার লক্ষ্মীকে দেখছো, তার দুধ নেবার জন্য তো লোকে দাঁড়িয়ে থাকে। সে লক্ষ্মী হোক আর পেঁচা, দুধ যেন ভালো হয়। তা দুধের দাম কত? ইয়ে মানে বাইরে তো আমি 3 মোহর প্রতি কিলো বিক্রি করি। তা এত দুধ যখন মন্ত্রী মশাই একাই নিয়ে নেবেন, তখন না হয় 2 মোহর করেই দেব। তোমাদের সাথে কি আমার টাকার সম্পর্ক গো বটাদা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আসি। তুমি ঠিক সময় দিয়ে এসো তাহলে, কেমন? তোমরা তোমরা কিচ্ছু চিন্তা করোনি গো বটাদা, আমি একটু পরে গিয়েই দিয়ে আসবো। বাবারে, আজকে একেবারে 30 কিলো দুধ বিক্রি হয়ে যাবে। না হলে এই দুধ নিয়ে আমাকে আবার লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? কে কে? আগে গিন্নিমা, আমি মন্ত্রী মশাই নেই বাড়িতে? না, উনি তো বেরিয়ে গেছেন রাজবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে মন্ত্রী মশাই যে দুধ আনতে বলেছিলেন না আমাকে, এই রাখলাম এখানে। কিন্তু এত দুধ মন্ত্রীমশাই তোমাকে আনতে বলেছেন? হ্যাঁ, বটাদা আর ঘটাদা মিলে তো আমাকে সকালে বলে এসেছে। বলছি গিন্নিমা একটু দিয়ে দিন না তাড়াতাড়ি গিন্নিমা, আমাকে তো আবার গরুর খাবার কিনতে বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি জানি বাবা, এই লোকটার যে কখন কি হয় কে জানে। তা তোমার কত মোহর হয়েছে? 60 মোহর, মানে 2 মোহর প্রতি কিলো। 30 কিলো দুধ আছে তো। ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি মোহর নিয়ে আসছি। এই নাও। আসি তাহলে গিন্নিমা। হ্যাঁ এসো। কি জানি বাবা, কি ব্যাপার। তা মন্ত্রী, কালকে সরস্বতী পুজোর সব জোগাড় হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব জোগাড় হয়ে গেছে। আর জোগাড়ের টাকা থেকে বেশ কিছু টাকা পকেটেও ভরেছি। হ্যাঁ, সেটা দিয়েই তো আজকে দুধের দাম দেব আর খেজুরের গুড়ের পায়েস খাবো। তা বেশ বেশ বেশ, দেখো যেন কিছু বাদ না পড়ে যায়। আমার পুজোতে যেন সব একেবারে ঠিকঠাক থাকে। হ্যাঁ মহারাজ, সব একেবারে ঠিক থাকবে। এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। মহারাজ, পুজোর জোগাড়ের কথা তো বললেন, কিন্তু পুজোর প্রসাদের কথাটা তো একবার বলুন। মানে কি কি থাকছে প্রসাদে? এই বাচ্চারা জানতে চাইছিল, এই আর কি। তা গোপাল, বাচ্চারা নাকি তোমার বেশি জানার ইচ্ছে? সত্যি কথা বললে মন্ত্রী মশাই, দুটোই। সত্যি গোপাল, তুমি বদলাবে না। মন্ত্রী বলো বলো বলো, কি কি হবে? আরে বলো গোপাল কি? ওই তো মহারাজ, এই খিচুড়ি, আলুর দম, চাটনি আর খেজুর গুড়ের পায়েস। এই যা, দুধ লাগবে তো। দুধের কথা তো আমি ভুলেই গেছি। মোটামুটি 40 কেজি দুধ তো লাগবেই। এত দুধ কোথায় পাবো? কি হলো মন্ত্রী, চুপ হয়ে গেলে কেন? মহারাজ কিছু না, আমি ভাবছিলাম যে পুজোতে কিছু বাদ পড়লো না তো। আচ্ছা, সকালে বটা ঘটা তো বলছিল যে ওদের চেনা গোয়াল আছে, ওদের দিয়ে যদি দুধটা কিনাতে পারি তাহলে ওখান থেকেও কিছু টাকা সরানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো হবে। হ্যাঁ মন্ত্রী, দেখো কিছু যেন ছাড়া না পড়ে। পুজোর কাজে করবেন না যেন ভুল, তাহলে মন্ত্রী মশাই আপনার মাথায় থাকবে না একটাও চুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাজ আজকের মতো এখানেই শেষ হলো। কালকে একেবারে সরস্বতী পুজোয় ওখানে সবার সাথে দেখা হবে। সবার হাসি আমি ঘুচিয়ে দেব। আজকে নিজে বাড়িতে গিয়ে যখন মন্ত্রী মশাই দেখবেন 30 কিলো দুধ, ওই দুধ থেকে মন্ত্রী মশাই কি করবেন সেটা দেখার খুব ইচ্ছে করছে। মন্ত্রী মশাইয়ের পিছন পিছন আমিও মন্ত্রী মশাইয়ের বাড়িতে যাই, তারপর আড়াল থেকে সব দেখবো।
এ কি এত বড় বড় দুধের পাত্র? হ্যাঁ, কোথা থেকে এলো? গিন্নি, ও গিন্নি! কি হয়েছেটা কি? ডেকে ডেকে সারা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ, এই যে, এটা কি? তুমি তো বটা ঘটাকে দুধ আনতে বলেছিলে, তাই একটু আগে গোয়ালা এসে দিয়ে গেছে 30 কিলো দুধ। হ্যাঁ গো, এত দুধ দিয়ে কি করবে? কি আমি 30 কিলো দুধ আনতে বলেছি? আমি তো 3 কিলো দুধ আনতে বলেছিলাম। আর ওই মূর্খগুলো এইসব করেছে। তুমি মোহর দাওনি তো? না মানে, মানে আমার কাছে চাইলো, তাই আমি দিয়েছি 30 কিলো দুধের 60 মোহর। হায় ভগবান, এই বউটাকে নিয়ে আমি কি করব? এই দেখো, একদম আমাকে রাগ দেখাবে না বলে দিলাম। সব সময় আমার উপর রাগ। আমি চলে যাব বাপের বাড়ি। হ্যাঁ, তাই যাও, আমি বাঁচবো। কি? আমি চলে গেলে তুমি বাঁচবে? তাহলে তো আরো যাব না, আরো তোমার হাড় মাস জ্বালিয়ে খাবো। বাবা, এ তো যুদ্ধ লেগে যাবে মনে হয়। বেশ মজাই লাগছে। তবে আমার বাড়ির থেকে কম। আমার বাড়িটা মন্ত্রীমশাইয়ের বইয়ের থেকেও এক কাঠি ওপরে। জয় মা। যত জ্বালা! হ্যাঁ, এখন এই দুধ দিয়ে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, কাল তো সরস্বতী পুজোর প্রসাদে পায়েস হবে, তার জন্য দুধ লাগবে। হ্যাঁ, জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। এই দুধটাই কালকে চালিয়ে দেব পায়েসে। আর 30 কিলো থেকে 40 কিলো দুধ করাটা আমার বাঁ হাতের খেল। জয় মা, জয় মা সরস্বতী, জয়। এইভাবেই বুদ্ধি দিয়ে যাও মা, তোমার এই সন্তানকে এইভাবেই বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, গিন্নিকে বলি জল নিয়ে আসতে। গিন্নি, ও গিন্নি! এই যে, কি হয়েছে আবার? যাও, 4 বালতি জল এনে দাও তো। কার মাথায় ঢালবে গো? এত কেন কথা বলছো? যা বলছি তাই করো। এই এই হয়ে গেল, ব্যাস, কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? বাবা, মন্ত্রীমশাইয়ের বুদ্ধি রেখে তো আমার করতালি দিতে ইচ্ছে করছে। না, অনেক হলো। এবার আমাকেই দেখছি মাঠে নামতে হবে। উফ, আর ভালো লাগে না। এই মন্ত্রীটা একটা করে মতলব করবে, আর তার প্রতিকার আমার এই মাথা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। আজকের দুধ কালকে তো ফেটে ছানা হয়ে যাবে। না 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 না, কিছু একটা ভাবতে হবেই। এই দেখো তো, পায়েসটা একটু খেয়ে মিষ্টিটা ঠিক আছে নাকি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি, পেয়েছি। ছানাতে তো মিষ্টি দিয়ে রসে ফোটালেই হয়ে যাবে রসের মিষ্টি। আমি একটু আসছি গিন্নি। পায়েসটা এই, আমি এসে গোটা হাড়ি পায়েসটাই খেয়ে নেব। মানুষটা যে কখন কি হয় কে জানে। মা, বাবা, একটু দেখো মা। মা, এই যে ভোলা মায়েরা। হ্যাঁ গোপাল, বলো কটা মিষ্টি দেবো বলো। না না, আজকে মিষ্টি খেতে আসিনি। ভোলা মায়েরা শোনো, কাল রাজবাড়িতে মিষ্টি তৈরি করতে হবে তোমাকে, বুঝেছো? কাল তো সরস্বতী পুজো, তাই তো গোটা রাজ্যের লোক কাল রাজবাড়িতে প্রসাদ খাবে, তাই অনেক মিষ্টি লাগবে। যদিও সব জোগাড় করাই থাকবে, তুমি শুধু তাড়াতাড়ি চলে যেও, বেশ অনেক টাকাই পাবে। হ্যাঁ সত্যি গোপাল, তুমি আমাকে এই এত বড় একটা কাজ দিলে, তা তুমি একটু ওই মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ, মিষ্টি খাও খাও। বলছো? ঠিক আছে, এত করে যখন বলছো দাও তাহলে 2টো রসগোল্লা, 2টো পান্তুয়া আর 2টো কালোজাম। বাবা রে, একে একবার মিষ্টি খেতে বললেই তো একেবারে আমার গোটা দোকানের যত মিষ্টি আছে সব একটু একটু করে খাবে। হ্যাঁ, কই দাও দাও দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। এমনি শীতের বিকেল, বয়স হচ্ছে তো, তাই বেশি শীত এখন আর সহ্য হয় না, বুঝলে? হ্যাঁ না মানে ওই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নাও এই নাও, এই নাও গোপাল, এই নাও। হ্যাঁ, দাও দাও দাও। সত্যি ওরা, তোমার হাতের মিষ্টির জবাব নেই, বুঝলে? ওই দেখ, গোপাল দাদু একা একা মিষ্টি
চল চল আমরাও দাদুকে গিয়ে বলি মিষ্টি খাওয়াতে। হ্যাঁ চল চল। কিরে তোরা এখানে? নে নে নে, আয় আয় আয়, মিষ্টি খেয়ে যা, মিষ্টি খেয়ে যা। ভোলা মারা, আমার নাতি নাতনিদের মিষ্টি দাও তো। বলছিলাম কি গোপাল, না না, টাকা নিয়ে ভেবো না, এই টাকা আমি দিয়ে দেবো। শোন, কালকে ঠিক সময় চলে আসিস রাজবাড়িতে, একটা মজার ঘটনা কাল ঘটাবো। কি গো দাদু? আরে আয় না, আসলেই দেখতে পাবি। ছানার মধ্যে চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। আবার যেতে হবে, ওইদিকে যে কি হলো কে জানে। ও ও ও, হ্যাঁ গো, বলে একটু দাঁড়াও না, দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো তাহলে রাজবাড়িতে। হ্যাঁ? সময় নেই গিন্নি, সময় নেই, তুমি পরে এসো, আমি যাই। এই মানুষটার আমার জন্য কোনো সময় নেই। হ্যাঁ, কি আর করা যাবে, যাই আমিও স্নান সেরে বেরিয়ে পড়ি। উফ, মন্ত্রীমশাই এখন তাহলে আমরা আসি। হ্যাঁ আয় আয়। বুঝলে তো ঠাকুর, আজকে সকালে অনেক খুঁজে খুঁজে দুধ নিয়ে এসেছি, একেবারে খাঁটি দুধ। আচ্ছা আচ্ছা, তা ঠাকুর, তুমি পায়েসটা করবে কখন? এই তো আলুর দমটা হয়ে গেলেই খিচুড়িটা বসিয়ে দেবো মন্ত্রীমশাই, আর তারপরেই পায়েস হবে। আমার দুধ এনে দেওয়ার কথা ছিল, দুধ আনা হয়ে গেছে, ব্যাস আমার কাজও শেষ। এবার আমি মানে মানে কেটে পড়ি। ঠিক আছে ঠাকুর, তুমি করো করো, আমি যাই একটু পুজোর দিকটা দেখে আসি। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি আসুন। ওং সরস্বতী ও নমঃ, ওং সরস্বতী ও নমঃ, ওং সরস্বতী ও নমো নমো নমঃ। এই যারা অঞ্জলি দেবে ফুল নিয়ে নাও। এই তো মন্ত্রী, এসো এসো, আর দুধটা আনলে? হ্যাঁ মহারাজ, এই দিয়ে আসলাম রান্না ঠাকুরকে। সত্যি মন্ত্রী, বাঁচালে আমাকে, খুব চিন্তায় ছিলাম। আসলে এতগুলো দুধের ব্যাপার তো। মহারাজ, আপনার এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই সুযোগে দামটা চেয়ে নি। মানে মহারাজ, শুধু দুধের দামটা একটু বেশি পড়েছে, ওই 5 মোহর প্রতি কিলো। ঠিক আছে ঠিক আছে, সেটা বড় ব্যাপার নয়। আজকের দিনে এতটা দুধ পাওয়া গেছে, এইটাই অনেক। মহারাজ, এ কি ভোলা ময়া, তুমি? মহারাজ বলছি কতগুলো মিষ্টি হবে? মিষ্টি? মিষ্টি কেন হবে? কেন, আমাকে কাল গোপাল যে বলল আজকে রাজ্যে সব লোক ওই সরস্বতী পুজোর প্রসাদ খাবে, তাই তো মিষ্টি বানাতে হবে। আমি তো তাই তাড়াতাড়ি চলে এলাম। মন্ত্রী, আমি তো কিছুই বুঝছি না। আমি আর কি বলবো মহারাজ, আপনি দেখুন, আপনি গোপালকে লাই দিয়ে দিয়ে না একেবারে মাথায় তুলেছেন। যা পারছে এখন তাই করে চলেছে। আসুক আসুক আজকে গোপাল, আজকে ওর একদিন কি আমার একদিন। মহারাজ মহারাজ, এই সব দুধ নষ্ট হয়ে গেছে, একেবারে ছানা। কি বলছো কি ঠাকুর? হ্যাঁ মহারাজ, কি করব বুঝতে পারছি না। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি যে বললেন আজকে সকালবেলা দুধ এনেছেন, তাহলে দুধ নষ্ট হয় কিভাবে? ইয়ে মানে কি মানে করছো মন্ত্রী? মানে ইয়ে মানে মহারাজ, কি আর মানে মানে করছেন, বলেই দিন না সত্যি কথাটা মহারাজকে। আর না থাক, আমি বলি। গোপাল, কি সত্যি কথা? শুনুন তাহলে। এই এই হয়ে গেল, ব্যাস কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? ছি মন্ত্রী ছি, আমি এখন সবাইকে কিভাবে মিষ্টি মুখ করাবো? মহারাজ চিন্তা করবেন না, ওই ছানা আর গুড় দিয়ে মিষ্টি তৈরি হবে, আর গুড়ের গন্ধে মিষ্টি আরো সুস্বাদু হয়ে যাবে। যাও ভোলা মায়েরা, তুমি তোমার কাজ শুরু করো। ঠিক আছে গোপাল। ঠাকুর মশাই, আপনি যান, বাকি রান্নাটা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। তোমার মতো বুদ্ধি কারণ নেই, সত্যি ধন্য ধন্য তুমি। আর মন্ত্রী, তুমি 2 মোহর করে প্রতি কিলো দুধ কিনে তাকে 5 মোহর করে চালাচ্ছ। টাকা তো আমি আর দেবই না, আর তোমাকে আমি সুরে চড়াবো। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা 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 আমি তোমাকে একটা শর্তেই করতে পারি। বলুন মহারাজ। একটু পরে যখন সবার খাওয়া হয়ে যাবে, তখন তুমি সবার পাতা ফেলবে। হ্যাঁ কি পারবে কি? হ্যাঁ মহারাজ, পারবো পারবো। ভুল করেছেন, এখন ভুলের মাসুল দিন।
মিষ্টিটা তো চমৎকার হয়েছে। যাকে বলে নরম তুলতুলে রসের গোল্লা। মন্ত্রী মশাই যান, এবার কর্মটা করে ফেলুন। ও বাবা গো, আর পারছি না। ও বাবা রে, ও আর পারছি না রে বাবা। ও এ কি মন্ত্রী মশাই, দুধের মধ্যে জল ঢালতে গিয়ে নিজেই নিজের মাথায় এঁটো পাতা ঢেলে বসে থাকলেন? হ্যাঁ? সত্যি গোপাল, তোমার জন্য আমার আজকে মান সম্মান বেঁচে গেল। না হলে যে আমি সবাইকে কিভাবে মিষ্টি মুখ করতাম। ও, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। মহারাজ, এসব আমাকে কেন বলছেন? সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা সরস্বতীর জয়। সবাই বলো একসাথে, জয় মা সরস্বতীর জয়। জয় জয় মা সরস্বতীর সরস্বতীর জয়। জয়